তুমি আনমিউট করো, আনমিউট করো। Oops. Hello everyone. আমার অ্যাকচুয়ালি মিউট করা ছিল, আমি খেয়াল করিনি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওকে, আমরা অ্যাকচুয়ালি এনডিসির একটা উইকলি টুর্নামেন্ট আমাদের স্টার্ট হয়েছে। আমরা উইকলি এরকম টুর্নামেন্ট খেলে থাকি, বাট কখনো আমরা স্ট্রিমে যাই না। তবে এই ফার্স্ট টাইম আমরা স্ট্রিমে যাচ্ছি। অ্যান্ড এই টুর্নামেন্টটা জাস্ট প্র্যাকটিস টুর্নামেন্ট দেখ, মানে বলে যে আমরা খুব ইজিলি নেই এমন না, আমরা সবাই আমাদের বেস্ট দেই। সো এখানে আমাদের আজকে 22 জন প্লেয়ার খেলতেছে, 22 জনই নটরডেম চেস ক্লাবের রেসপেক্টিভ মেম্বার্স। অ্যান্ড লেটস গেট ইন দ্য গেম। তো ফার্স্টে আমরা দেখি কি গেমকে কার সাথে খেলা হচ্ছে। ওকে, এখানে ম্যাগজির সাথে ধীমানের খেলা হচ্ছে এখনও। ধীমান হোয়াইট পিস নিয়ে খেলছে, তো পজিশন এখনও কোয়াইট ইকুয়াল। হোয়াইটের একটা নাইট নেই অ্যান্ড ব্ল্যাকের বিশপ নেই। দুইজনই আমাদের এইচএসসি 22 এর ব্যাচ। সো মোটামুটি বলা যায় ভার্চুয়াল ব্যাচ, কিন্তু তবুও আমরা চেস ক্লাবটাকে আগে রাখতে সক্ষম হয়েছি। ব্যাপারটা বেশ ভালো। ওকে, নাইট টেক্স d4, e takes d4 immediately, I mean also known as Magzi. Okay, now b6, defending the knight on c4. Okay, d5, attack on the knight, and e takes d4. e takes d4 কি খেলবে? I think e takes d4 খেলা সম্ভব। সামিন ডিলে করতেছে কেন? এটা মনে হচ্ছে খুবই অবভিয়াস মুভ, তবে ওকে, e takes d4 সামিন খেলেছে। e takes d4, স্টিল অ্যাটাক অন দ্য নাইট। নাইটের যাওয়ার জন্য খুব ভালো পজিশন নেই এই নাইট b2 ছাড়া। তো নাইট b2 দিয়ে যদিও নাইট b2 থেকে d3 তে আসা সম্ভব, তবে এখন এই বিশপের ডায়াগোনালটা নিয়ে খুবই সমস্যা পড়তে হবে ব্ল্যাককে। আমরা বাকি খেলাগুলো দেখতে পারি। কাউসার ভাই আপাতত টুর্নামেন্টে লিড করছে, তার একটা উইন আছে জায়দের সাথে। ওকে, লেটস সি। টপ গেমের মধ্যে তানহার সাথে সঞ্জিত ভাইয়ের খেলা। তো সঞ্জিত ভাই অ্যাকচুয়ালি এইচএসসি 2021 ব্যাচের অ্যান্ড one of the toughest player of NDC, one of the pride of NDC. So okay, c6, queen b3 from Talha. Attack, at double attack actually. b7 pawn hanging, and এখানে d6 a nice pressure. তবে d6 এর pressure is not that much. Okay, queen b6 from Sanjit bhai. So queen see each other. Queen takes queen হতে পারে কি? Queen exchange সম্ভব তো, তবে কুইন এক্সচেঞ্জ করলে ডাবল পনের সম্মুখীন হতে হবে এক সাইডকে। ওকে, কুইন টেক্স কুইন হলে এই বি ফাইলে পন ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা। ওকে, ডাবল পন, আমরা জানি যে ডাবল পন উইক হয় সাধারণত। বাট বিশপ টেক্স b1, রুক টেক্স b1, এক্সচেঞ্জ অফ পিসেস। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকের সব পিস এখনো ডেভেলপ হয়নি, হোয়াইটেরও সেম। তবে হোয়াইটের এই পন স্ট্রাকচারটা বেশ ভালো। এই পন স্ট্রাকচারটা যদিও খুব একটা ভালো না, তবে ব্ল্যাকের জন্য পন ব্রেক দেওয়া খুবই কষ্টকর। বিশপ এখানে আমরা d3 তে দিয়ে ক্যাসেল করা সম্ভব। ওকে, বাট তালহা b4 পুশ করেছে। Maybe plan is b5, and after c takes, bishop gets a large diagonal, and এটাই ট্রাই করছে হোয়াইট। তো আমরা কি এরকম কিছুই দেখতে পারবো? এখানে কি টেক হবে? না, টেক করেনি। ব্ল্যাক ক্যাসেল করেছে, মানে সঞ্জিত ভাই ক্যাসেল করেছে। h3 ফ্রম তালহা। তো তালহা মেবি নাইট g4 মুভটাকে অ্যাভয়েড করার চেষ্টা। যদিও এখানে একটা আউটপোস্ট আছে নাইট e4 এ। হ্যাঁ, নাইট e4 বাই সঞ্জিত ভাই, রিয়েলি গুড মুভ অ্যাকচুয়ালি। এখানে কি বিশপ d3 ট্রাইং টু এক্সচেঞ্জ দ্য নাইট, তবে
হ্যাঁ, তবে এখন নাইট এক্সচেঞ্জ করা ততটা সহজ হবে না। এখানে নাইটটা বেশ ভালো একটা আউটপোস্ট পেয়েছে, এখানে আমরা একটা পজিশন পেয়েছি। এই পন্স দিয়ে যখন একটা নাইট এরকম গার্ডেড হয়ে থাকে, এটাকে স্টোনওয়াল পজিশন বলে। আর এই স্টোনওয়াল পজিশনে এই নাইট আর একটা এখানে এসে পড়ে, দুইটা নাইটে একটা ভেরি জয়েন্ট একটা হার্ড পজিশন থাকে। সো দ্যাটস ভেরি গুড। ওকে, সো এখানে রুক গোস টু a2 অ্যান্ড এই স্টোন, ওকে আমি কথা বলতেছিলাম স্টোন মল পজিশন নিয়ে। এই পজিশনটা বেশ স্ট্রং, যখন এরকম একটা পজিশন থাকে বেশ সলিড একটা ট্রাই। যদিও মাঝে মাঝে এটাকে প্যাসিভ হিসেবে ধরা হয়, খুবই অ্যাগ্রেসিভ না, তবে এই পজিশন নিয়ে অনেক উইন আনতে পেরেছে অনেক বড় বড় গ্র্যান্ডমাস্টার, বিশেষ করে মীর সুলতান খান এর আমলে। তখন মীর সুলতান খান বিশেষ করে এই সেট আপেই খেলতো, তবে আজকাল এটা খুব একটা জনপ্রিয় না। ব্ল্যাকের জন্য একটা ওকে, ব্ল্যাক নাইট f6 দিয়েছে অ্যাজ এক্সপেক্টেড। এখানে তানহার প্ল্যান হচ্ছে রুক পাইল আপ করে এখানে প্রেসার। ওকে, পন টেক্স পন, বিশপ টেক্স, ওর এখানে রুক টেক্স a7 করতে চাচ্ছে তালহা। ভেরি ইন্টারেস্টিং গেম। রুক টেক্স a7, রুক টেক্স a7 কি হবে এখানে মনে তো হচ্ছে, কজ ওকে রুক টেক্স a7, রুক টেক্স a7। সঞ্জিত ভাই টাইমের দিকে বেশ পিছিয়ে, কিন্তু পজিশনে তালার পজিশনটা একটু হলেও অ্যাটাকিং এর চেষ্টা, তবে এই দুইটা নাইট খুবই স্ট্রং। ওকে, আমরা বাকি গেমগুলো দেখে আসতে পারি। এখন আশরাফুল ইসলাম আমাদের এইচএসসি ব্যাচ 2022 এর খুব ভালো একটা প্লেয়ার, সে লিডে আছে। সে একটি ড্র এবং দুইটি উইন পেয়েছে অলরেডি, আর এখন ফারহানের সাথে খেলতেছে। সো ইটস অ্যান আমরা দেখি কি করে খেলাটা শুরু হয়। e4 c6 d4 d5, ওকে ক্যারো কান টেক্স d5 আর বিশপ টু g4, নাইট f6 a6, নাইট এখানে অদ্ভুত একটা মুভ খেলেছে, বিশপ টেক্স f3 দেওয়ার পরে বিশপ b4 এসে b5 এসে একটা চেক দিয়েছে, যেটা হয়তো সম্ভবত একটা মিসক্লিক, মানে ভুলবশত হয়তো মাউসে চাপ লেগে এরকম একটা মুভ হয়েছে। ও না, এখানে ভালো একটা আইডিয়া আসলে, যে বিশপ দিয়ে আমরা ক্যাপচার না করে একটা চেক দিয়ে দেন আমরা কুইন দিয়ে ক্যাপচার। সো নাইস আইডিয়া ফ্রম ফারহান। এখন ওকে e6, এই গেমটা এখন ওপেনিং স্টেজ আছে, তো আমরা অন্য গেম দেখে আসতে পারি। আচ্ছা, ওই গেমটা কি? ওকে, দেখি কাউসার ভাই আর ধীমানের খেলাটা এখনো চলছে। আমরা কিছুক্ষণ আগে ওই খেলাটা আমরা দেখতেছিলাম। ওকে, কুইন আর বিশপ মিলে খুব একটা ভালো অ্যাটাক ক্রিয়েট করতেছে। ও নাইস ডিফেন্সিভ মুভ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুইন দিয়ে b2 তে অ্যাটাক এবং f2 তে অ্যাটাক করা যাচ্ছিল, কিন্তু আফটার queen side castle now both attack has been dismissed, but position এখনো খুব একটা ভালো না। We can see that after the bishop move the attack is on a2 pawn, তো bishop a2 তে strike করতেছে and queen has to move, তো queen moves to g5 trying to একটা কাউন্টার প্লেস সৃষ্টি করতে চাচ্ছে, কিন্তু এটা কি সম্ভব হবে or it's too late? ধীমানের টাইম যদিও খুব কম, তবে এখান থেকে ট্যাকটিক্স বের করে আনা সম্ভব বলে আমার মনে হচ্ছে। এই বিশপ দুটোই খুব কঠিন হবে ডিফেন্ড করা, আর কুইনও একসাথে জয়েন করতেছে। এই রুকটা যদি চলে আসে তখন খুবই কষ্ট হবে কাউসার ভাই এটা ডিফেন্ড করা। হোয়াইটের পজিশন যদিও খুব, ব্ল্যাকের কিং সাইডের সেফটি খুব একটা ভালো না, তবে এখন ক্যাসেলের মাধ্যমে
বেশ সেভ করে ফেলেছে ধীমান, তবে কোনো রিস্কি স্যাক্রিফাইসের চেষ্টা করেনি। ওকে, বিশপ টু c3 একটা ভালো মুভ হতে পারে, একদম চেকমেটের থ্রেড দেওয়া সম্ভব, কিন্তু না, হোয়াইট সেই সেই হোয়াইটের a3 পন ডিফেন্ড করেছে, সরি a2 পন a3 তে পুশ করে ডিফেন্ড করে ফেলেছে। কাউসার ভাই এখনো একটা পন আপ আছে, তবে কিং এর সেফটি। ওকে, বিশপ টেকস অন f2, মুভটা বেশ স্লো বলে মনে হলো আমার, এবং হ্যাঁ, বিশপটা ট্র্যাপ করতে বোধহয় সম্ভব, ট্র্যাপ করতে সক্ষম হয়েছে কাউসার ভাই। ওকে, রুক টু c8, কিং টু b1, এই রুকের ফাইল থেকে কিংটাকে সরানো, অ্যান্ড এই বিশপটাকে বাঁচানো এখন বেশ কঠিন হবে, কারণ এই পনটা দিয়ে এখন এই ব্লক করে ফেলা হয়েছে এই বিশপটার লাইন, এবং বিশপটা বেরও হতে পারছে না, কারণ এই সব স্কোয়ার এই কুইন আর পন দিয়ে আটকানো। বেশ ভালো একটা ট্র্যাপ কাউসার ভাইয়ের। ওকে, কুইন টু b3, এখানে ডিরেক্টলি চেকের থ্রেট, চেক না বরং চেক মেটের থ্রেট বলা যেতে পারে, কারণ আফটার কুইন a2 চেক, কিং c1 এবং তারপরে নাইট সরে রুক দিয়ে ডিসকভার অ্যাটাক করা সম্ভব, যেটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। সম্ভবত চেকমেট পর্যন্ত গড়াতে পারে এই মুভটি। তো এখানে কাউসার ভাইকে খুবই সতর্কতার সহিত খেলতে হবে। এখানে ডিফেন্সিভ মুভ হিসেবে কি খেলতে পারে? আই থিঙ্ক বিশপটাকে এই, অথবা এই রুকটাকে এই সাইডে এনে কিং c1, কিং c2, কিং d1, তারপরে কিং e2 এর দিকে নিয়ে কিং খানিকটা সেফ হতে পারে। আর একটা মুভ আই থিঙ্ক কুইনটাকে ব্যাক করে আনলে সম্ভব হতে পারে কিছু একটা, তবে বলা কঠিন কি করে এক্স্যাক্টলি এখান থেকে ডিফেন্স করা সম্ভব। কাউসার ভাই বেশ চিন্তিত মনে হচ্ছে, তবে হাতে অনেক সময় রয়েছে তার, তাই বেশ চিন্তা ভাবনা করে চাল দিতে পারছে। আর এই রুকটার পজিশনিং এর কারণে, এই বিশপ আর রুকের কারণে এই কিংটা বের হতে পারবে না আফটার দিস চেক কামস ইন, তো ব্যাপারটা বেশ চিন্তার। ওকে, এখানে একটা চাল দিয়েছে, যেটা প্রবাবলি একটা বিশপ স্যাক্রিফাইস, ডিফেন্সিভ স্যাক্রিফাইস বলা যায়, কারণ এই চাল ছাড়া এই চেক ঠেকানোটা খুবই কষ্ট। ওকে, কুইন টেক্স, আমার মনে হয় কুইন টেক্স মুভটা খারাপ ছিল না, তবে ওকে, কুইন আর বিশপ দিয়ে এখন চেকমেটের থ্রেট, ব্যাপারটা বেশ ভালো, কারণ এখন রুকেরও এই চেক আসা অসম্ভব, এবং এই কুইন আর বিশপের চেকমেটের নিয়ে কিছু একটা করতেই হবে ব্ল্যাককে। এইদিকে টাইমের দিকে বেশ পিছিয়ে ধীমান, 30 seconds on the clock. Okay, f6, কিন্তু f6 I think is a bad move. okay, না, bishop takes f6 হতে পারে না, rook takes করার পরেও ব্ল্যাকের কম্পেনসেশন থাকে না। ওকে, queen to f4, queen exchange এর অফার, queen exchange accepted, queen takes e takes f4. ওকে, bishop f5 চেক, ধীমান একটা বিশপ আপ আছে, তো পজিশন হোল্ড করতে পারছে কম টাইম থাকা সত্ত্বেও। g3, bishop to e4 attacking this knight, rook to f1 defense করছে। ওকে, bishop to b6, knight d3, bishop to c2, বেশ তাড়াতাড়ি খেলছে দুই পক্ষ থেকে। bishop to g3, তো এই দুইটা বিশপ কাইন্ড অফ একই পজিশনে। ওকে, কাউসার ভাই এখন হোয়াইট সাইড দিয়ে পন পুশ শুরু করেছে, যেটাকে পন অ্যাভালান্স নামে পরিচিত দাবার ভাষায়। ওকে, রুক গোস টু d1, এখন বিশপ দিয়ে রুকের অ্যাটাক, কিন্তু নাইট দিয়ে ক্যাপচার হয়ে গেল। ওকে, পিস এখানে ব্লান্ডার করে বসেছে ব্ল্যাক, টাইমের জন্য আসলে অনেক সময় আমরা পিস ব্লান্ডার করে ফেলি। এখন
দুইজনেরই পজিশন ইকুয়াল বলে গণ্য করা যায়। ওকে, নাইট এক্সচেঞ্জ অফার, কিন্তু এক্সচেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। এখন কি রুক এক্সচেঞ্জ করা উত্তম হবে? আমার তো মনে হচ্ছে না। রুক টেক্স রুক করলে এই ওপেন ফাইল ব্ল্যাক পেয়ে যাবে। ওকে, রুক সরিয়ে আনলো ই ফাইলের দিকে, এই নাইটটাকে প্রেসার ক্রিয়েট করতেছে। নাইট মুভস টু c4, প্রবাবলি e3 তে আসার চেষ্টা। ম্যাচটা আই থিঙ্ক বেশ ইন্টারেস্টিং হয়ে আসছে শেষের দিকে। হোয়াইটের বেশ টাইম আছে এখনো ঘড়িতে। লেটস সি কি করে। ওকে, রুক টু e7, ভেরি নাইস মুভ। ওকে, knight e3 attacks the bishop, attacks the rook, and it's protected by this knight. ওকে, এখন এই রুকটাকে ডাবল অ্যাটাক, কিন্তু নাইট এগেইন মুভস অ্যান্ড নাইট আবার রুকটাকে অ্যাটাক করা হচ্ছে। তবে এখানে একটা ফ্রি পন কাউসার ভাই জিততে পারে। তবে এই পন জেতার সাথে সাথে এই পন হারাতে হবে তাকে। অ্যান্ড রুক টেক্স, জি টেক্স, রুক টেক্স c3 এবং পন আবার ইকুয়াল, সমতায় ফিরেছে গেমটি। নাইট a2 অ্যাটাকস দ্য রুক অন c3, ভেরি নাইস গেম দিস ইজ। তবে সবসময় লক্ষ্য রাখতে হবে এই থ্রেটটার ব্যাপারে। এই রুকটা যদি একবার e7 এ আসতে পারে তাহলে বেশ কষ্ট হবে এই খেলাটা বাঁচিয়ে রাখার। তবে ধীমানের ক্লকে only 20 seconds. Okay, rook takes and now king b3. Again takes another pawn. ব্ল্যাকের পজিশন এখন ভালো হয়ে আসছে, তবে টাইমের একটা বিশাল প্রেসার। এখান থেকে কি কোনোভাবে সম্ভব ডিফেন্স করা? চেকগুলো বেশ ডেডলি, তবে এই চেকের পর কিং b3 তে আসতে পারবে। ওকে, পিনিং দিস নাইট, খুবই নাইস মুভ। এই নাইটটাকে বাঁচানো এখন খুবই কষ্টসাধ্য, তবে এই রুক দিয়ে বাঁচানো সম্ভব। এই রুক দিয়ে বাঁচাতে গেলে নাইটটাকে হারাতে হবে। এখন আরেকটা রুক আনতে হবে ডিফেন্সের জন্য, বেশ ডিফেন্সিভ খেলতে হচ্ছে। and now a5, immediate push, trying to play a4 in order to get rid of this rook. তবে knight takes, ওকে না, knight takes তো করা যাচ্ছে না, কিংটাকে পিন থেকে লড়ানো উচিত। ওকে, now rook b2 check, king goes to c2. ওকে, আবার পিন করা হয়েছে নাইটটাকে, and triple attack and loses a piece. ট্রিপল অ্যাটাকের বিপক্ষে ডাবল অ্যাটাক অবশ্যই ভালো নয়। এখন একটা উইনিং পজিশন ব্ল্যাকের, একটা পিস আপ ব্ল্যাক এবং তার সাথে দুটো পন আপ। এখানে যেমন হোয়াইটের দুটো পন আছে, ব্ল্যাকের রয়েছে কত, 4টি পন। এবং এখানে কাউসার ভাই রিজাইন করে দেয়, কারণ এখানে আর জেতা সম্ভব না এই পজিশন থেকে। রিয়েলি নাইস ম্যাচ ফ্রম কাউসার ভাই আর তালহা। তো আমরা দেখতে পাচ্ছি তালহা এখন নাম্বার 1-এ উঠে গেছে, ফারহান সেকেন্ডে রয়েছে, সেকেন্ড পজিশনে। আমরা এখানে আর একটা নাইস গেম দেখতে পাচ্ছি, এউসা ভাই ভার্সেস শার্লক। এখানে শার্লক আসলে এইচএসসি 22 ব্যাচের আর এউসা ভাই এনডিসি 21 ব্যাচের। সে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্লেয়ার ইন এনডিসি বলতে হবে, অ্যান্ড সে ওয়ান অফ দ্য অনলি প্লেয়ার যার রেটিং 2000 আপ, 2100 in Blitz, which is amazing. Anyways, এখানে rook e8 was played by black. Knight d2, knight bd2 actually. এটা এখনো ওপেনিং স্টেজ আছে। ব্ল্যাক কুইন সাইডে ক্যাসেল করেছে, বেশ আক্রমণাত্মক ব্যাপার। c4 d5 can be a good plan, তবে এই বিশপটা এখনো আনডিফেন্ডেড, এই বিশপ দিয়ে কুইনে অ্যাটাক করা সম্ভব না।
Knight gets back. Queen c2. White কি queen side এ ক্যাসেল করবে না king side এ? Okay, very nice maneuver of this bishop, but bishop gets again attacked by the pawn. তো বিশপের ব্যাকে যেতেই হবে, যেহেতু এখানে নাইট আর কুইন দিয়ে এটা ডিফেন্ড করা আছে, শুধু একটা বিশপ দিয়ে এটা ক্যাপচার করা সম্ভব না। তো বিশপ গেটস ব্যাক টু g6, c4। এখানে হোয়াইটের বেশ স্পেস অ্যাডভান্টেজ আছে, আমরা দেখতে পাচ্ছি পনগুলো বেশ সামনে আগানো, আর ব্ল্যাকের পিসগুলো একটু প্যাসিভ হলেও এই ব্রেকটা কিন্তু ভালো। এখন কি সি টেক্স d5 করা যায়? মনে হচ্ছে তো তাই। রুক c1 করে এখানে বেশ ভালো অ্যাটাক করা সম্ভব, কিন্তু তাতে কুইন সাইড ক্যাসেলের চিন্তা দূর করা লাগবে আসলে। ওকে, কিং সাইড ক্যাসেল করেছে। রিয়েলি নাইস, ইন্টারেস্টিং মুভ ফ্রম হোয়াইট হিয়ার। ওকে, d takes e5 and knight goes to e5. Immediate move from Yusuf bhai. And বলতে হবে বেশ স্ট্রং মুভ। তবে এখানে এই মুভটা খেলার কারণে e3 এর মতো সম্ভাবনা নেই, কারণ নাইট টেক করে ফেলতে পারে বিশপটাকে। e3 actually discover attack on the queen, তবে নাইট দিয়ে বিশপটা ক্যাপচার করে ফেললেই অ্যাটাক চলে যায়। ওকে, আমরা অন্য খেলাগুলো দেখে আসতে পারি। এখানে টপ সিডের খেলা হচ্ছে এখানে। ওকে, এখানে শুভ্রনীল আর তালহার খেলাটা টপ সিডে দেখানো হচ্ছে। নাইট টেক্স নাইট, পজিশন সিমস ইকুয়াল। একটা পনের অ্যাডভান্টেজে আছে শুভ্রনীল। শুভ্রনীল আমাদের এনডিসি এইচএসসি 2020 ব্যাচের ওয়ান অফ দ্য স্ট্রং প্লেয়ার, তালহাও ঠিক তাই। ওকে, কুইন টেক্স অন b7। দুইটা পনের অ্যাডভান্টেজে হোয়াইট, তবে অ্যাটাকিং পজিশন যে কোনো সময় ঘুরে যেতে পারে। এখানে রুক আর কুইনের ডাবল আপ আছে এখানে, অ্যান্ড এই রুকে কারেন্টলি অ্যাটাক করেছে হোয়াইট, সো এই রুক হ্যাজ টু মুভ। রুক টেক্স এ2 করা সম্ভব, কিন্তু নাইট মুভ করে ডিফেন্স দিয়েছে বেশ ভালোই। অ্যান্ড এখানে বেশ ভালো একটা আউটপোস্ট, এখানে একটা চেকের থ্রেট। রিয়েলি নাইস মুভ ফ্রম তালহা। তালহা কারেন্টলি একটু টাইমে পিছিয়ে আছে শুভ্রনীলের কাছে, কিন্তু যেহেতু এটা আমাদের 5+3 মানে 5 মিনিটের সাথে 3 মিনিট ইনক্রিমেন্ট বলে যেটাকে, প্রত্যেক চালে চালে 3 সেকেন্ড এক্সট্রা পাবে প্রত্যেক প্লেয়ার। তো এনিথিং ক্যান হ্যাপেন। ওকে, let's see. Okay, rook takes on d4. That's a exchange sacrifice from Shubhranil. e takes d4. এখানে কি কোনো ট্যাকটিক্স রয়েছে নাকি এটা কোনো ডিফেন্সিভ মুভ ছিল? ওয়েল, শুভ্রনীল অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ স্যাক্রিফাইস করতেই পারে, কারণ দুইটা পন আপ রয়েছে। তো 2 পন প্লাস নাইটের মান হচ্ছে 3, which equals to a rook, so position is equal. Knight b4, now rook to b5, and that's a fork. এই ফর্ক বলতে বোঝায় দুইটা পিসে অ্যাটাক, অ্যান্ড প্রবাবলি দুইটা পিস একসাথে ডিফেন্ড করা সম্ভব না। তো একটা পিস এখন যেতেই হবে, একটা পিস লুজ করতেই হবে হোয়াইটকে। কোনো ডিফেন্সিভ আইডিয়া সম্ভবত খেলা যায় না এখানে। ওকে, কুইন টু e4, কিন্তু এই রুকটা বা এই কুইনটা ক্যাপচার করতে পারে, and that's what black does. Black is now up a piece, ফুল একটা পিস আপ, ফুল একটা রুক আপ, and now এই ডি পনটাও বেশ স্ট্রং একটা পাসার। এই পনটা এখন প্রমোট হয়ে যেতে পারে একটা কুইনে, but it's also getting closer to a checkmate, কারণ কিং এর রিয়েলি যাওয়ার খুব একটা রাস্তা নেই। কুইন d5 চেক probably wins the game. ওকে, বাট ব্ল্যাক মিসেস ইট মেবি। লিখি আমরা এখানে যদি কুইন d6 দিতে, ওকে নো, f3 ইজ এ মুভ। f3 দিয়ে খেলা বাঁচানো সম্ভব, তাই এখানে ডিরেক্ট চেকমেটের থ্রেট দেওয়া হচ্ছে, অ্যান্ড প্রবাবলি এটার কোনো ডিফেন্স ভালো নেই। ওকে,
as the only defense f4 এখন এই কুইনটাকে ব্লক করা হচ্ছে f4 দিয়ে okay rook goes back to g4 maybe now the idea is to go queen d5 check yep queen d5 check and it's checkmate এখন checkmate অ্যাভয়েড করা যায় না তাই রিজাইন করলো শুভ্রনীল তালহা আবারও একটা জয়ের মাধ্যমে প্রথম পজিশন এখনো ধরে রাখতেছে অন্যদিকে ম্যাক্সি মানে সামিন বেশ ভালো খেলতেছে সামিন সেকেন্ড পজিশন আছে প্রবাবলি আমরা সামিন ভার্সেস তালহার একটা ম্যাচ দেখতে পারবো কিন্তু আপাতত ধীমানের সাথে খেলা চলছে it's in the middle game so will be really nice to see this game let's see okay এখানে bishop takes e6 check দেওয়া হয়েছে if you see this position probably white is better or is he better I think white is better but okay black এর actually বেশ ভালো অ্যাটাক আছে এই f3 উপরে তো black কেও white কেও বেটার বলা যায় না আসলে black এর বেশ ভালো অ্যাটাক আছে এই বিশপটা যদিও ডিফেন্ড করতেছে বাট তিনবার অ্যাটাক আসতেছে এই পনের উপর যেটা প্রবাবলি ডিফেন্ড করা বেশ কঠিন হবে রুক f1 এ আনা সম্ভব তবে I don't think so it will be very active move okay but rook can get back to d8 with a check bishop এখানে এসে একটা চেক দিতে পারে afterwards আমরা একটু ওপেনিং স্টেজ দেখে আসতে পারি এই মুভটার সো এটা সিসিলিয়ান ডিফেন্স e4 c6 the Sicilian defense and knight f3 d6 d4 knight takes d takes and this is the open Sicilian knight f6 knight c3 and a6 the Nazarov variation was played okay তো একটা নরমাল একটা Nazarov variationের গেম খুবই অ্যাগ্রেসিভ গেম যদি বলি ওকে এখন ধীমান মুভ দিয়েছে ওকে বিশপ দিয়ে চেক দ্যাটস রিয়েলি ভেরি ফাস্ট মুভ ফ্রম ওকে হোয়াইট চাচ্ছে মেট করে দিতে আই থিঙ্ক খুব কুইকলি বাট এত সোজা হবে না মেট করা এখান থেকে আই গেস রুক g1 থেকে এসে ও দ্যাটস ব্লান্ডার রুক takes the bishop is it a blunder or a sacrifice এটা কি ইচ্ছাকৃত করলো যাতে উইন আনতে পারে লেটস সি ওকে কিং গোস টু g6 এখানে কি উইনিং মুভ আছে কোনো ইজ কুইন g8 উইনিং কুইন g1 সরি হ্যাঁ এটাই তাহলে আইডিয়া ছিল ইট ওয়াজ আ স্যাক্রিফাইস আমরা যদি দেখি অসাধারণ একটি স্যাক্রিফাইস ওকে আমরা যদি দেখতে পাই বিশপ এখানে দেওয়া হয়েছে রুক টেকস অ্যান্ড রুক টু চেক king g6 কিন্তু okay it wasn't a good sacrifice I mean bishop দিয়ে টেক করে ফেলতে পারে but he lost somehow আমরা যদি একটু গেমটা দেখি কি হচ্ছিল probably টাইম প্রেসারে চলে গেছে শেষে অদ্ভুত কারণে রিজাইন করলো আসলে এটা ব্ল্যাকের কমপ্লিটলি লুজিং ছিল অদ্ভুত আই গেস হোয়াইট ভেবে নিয়েছিল ইটস লুজিং বাট অ্যাকচুয়ালি ইট ওয়াজ উইনিং কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি খুব ভালো যে তালহা আর সামিন দুজনেই এখন 13 পয়েন্টে টাই করেছে আর খেলার মাত্র কয় মিনিট বাকি আছে only 25 minutes left in this game তালহা রিডব্যাকের সাথে খেলছে বেসার করেছে মানে জিততে পারলে he will get to 1 point extra অন্যদিকে সামিন খেলতেছে আশরাফুলের সাথে ওকে লেটস সি দ্য গেম d4 d5 c4 e6 কুইন্স গ্যাম্বিট আমরা জানি যে সম্প্রতি একটি নেটফ্লিক্স সিরিজও ছিল কুইন্স গ্যাম্বিট নামে and ওটার জন্য চেস বেশ পপুলার হয়ে গেছিল রিসেন্ট টাইমসে যেটা একটা চেস লাভারদের পক্ষে খুব ভালো ব্যাপার and যারা এই সিরিজটা দেখেনি I will suggest you to check that series খুবই একটা নাইস সিরিজ ওকে এখানে বিশপ টু g5 খেলা হয়েছে বিশপ টু e3 sorry e7 knight f6 knight g4 e3 and knight d7 h3
বিশপ অ্যাটাক করা হয়েছে, দ্যাটস দ্য কারেন্ট মুভ হোয়াইটের। ওকে, তো এখানে ব্ল্যাকের একটা ডিসিশন নিতে হবে যে ওকে, ডিসিশন নেওয়া হয়ে গেছে, বিশপ গেটস ব্যাক, বিশপ e2। পজিশন এখন পর্যন্ত ইকুয়াল বলা যায়, কারণ এটা অ্যাকচুয়ালি ওপেনিং, একটা কুইন্স গ্যাম্বিটের এক্সচেঞ্জ ভ্যারিয়েশন কাইন্ড অফ। ওকে, ব্ল্যাক ক্যাসেলস। এখান থেকে g5 সরি g4 খেলা কি যায়? খেলা সম্ভব, তবে কিং সাইড বেশ উইক হয়ে যাবে হোয়াইটের। ওকে, কুইন টু b3 অ্যাটাকিং দ্য b7 পন। b7 পনটা অ্যাটাক করা হচ্ছে, তবে b6 এর মাধ্যমে এটা ডিফেন্স খুবই সহজ হতে পারে। রুক b8 ইনস্টেড অফ b6, এটাও ইকুয়ালি গুড ডিফেন্স হচ্ছে। অ্যান্ড এনি টাইম b5 এর মতো মুভ খেলা যেতে পারে, b5 b4 a5 a4। তো এই ধরনের মুভের জন্য মেবি রুক b8 সাজেস্ট প্লে করেছে আশরাফুল। ওকে, নাইট টেকস অন d5, ইজ ইট এ গুড মুভ? নাইট টেকস অন d5? হ্যাঁ, অবশ্যই, কারণ এখানে অ্যাকচুয়ালি ডাবল অ্যাটাক এখানে হয়েছিল, আমি যেটা লক্ষ্য করিনি। দুইটা পনের ডিফেন্স একসাথে করা সম্ভব ছিল কি? ছিল অবশ্যই। নাইট b6 ওয়াজ দ্য মুভ, এটা দিলে দুইটাই ডিফেন্স ভালোভাবে হয়েছে, তো কিন্তু হয়তো এটা মিস করেছে। নাইট টেকস অন d5। ওকে, নাইট টেকস যদি করা হয় কুইন টেকস, অথবা নাইট টেকস করার পরে বিশপ টেকস, কিন্তু না, এর আগে কুইনের উপর অ্যাটাক। রিয়েলি নাইস আইডিয়া আই গেস, কিন্তু এটাতে অতটা উপকার হবে না আমার যা মনে হয়, কারণ নাইট টেকস f6 বা e7 এর মাধ্যমে একটা চেক পাওয়া যায়, যার কারণে তারপরে ব্ল্যাক কুইনটাকে ব্যাক করে নিতে যে কোনো সময় নিয়ে আসতে পারে। ওকে, নাইট e7 খেললো, আমি নাইট e7 প্লে করেছে। কুইন টেক্স e7 অ্যান্ড pawn takes c5, so pawn takes c5, piece down এখন আশরাফুল। এটা আই গেস একটা স্যাক্রিফাইসের চেষ্টা ছিল, যে এটা মানে এটা টেক করা যায় না, কজ এই নাইটটা টেক হয়ে যাবে, কিন্তু স্যাক্রিফাইস অ্যাকচুয়ালি গন রং। এখানে একটা চেক, যেটা হয়তো আশরাফুল দেখেনি। ওকে, এখানে পিস এক্সচেঞ্জ হয়েছে অ্যান্ড ক্যাসেল। ইন্টারেস্টিং গেম, তবে একটা পিস ডাউন হওয়ায় এখন আশরাফুল বেশ ওয়ার্স পজিশনে চলে গেছে। and now this c3 pawn also arrived at 6 র্যাঙ্কে চলে এসেছে, যদিও বেশ উইক পনটা, তবে এই c7 পনটা যদি কখনো চলে যায় তাহলে পনটা প্রমোট হতে বেশি সময় লাগবে না। ওকে, লেটস সি সাম আদার গেমস। আমরা তালহাও টপে রয়েছে, তালহার গেমটা আমরা পরে দেখতে পারি, যেহেতু এটা এখনো মেইন স্টেজে আসেনি আই গেস। এটা এখনো মিডল গেম স্টেজে রয়েছে। আমরা আরো কিছু গেম দেখতে পারি। কোনটা লাইভ গেম হচ্ছে? আমরা যদি একটু প্যাকের গেমগুলো দেখি, কাউসার ভাই ইজ প্লেইং রৌনক। ওকে, কাউসার ভাই বেশ লো অন টাইম, 3 সেকেন্ড, ওকে 7 সেকেন্ড রয়েছে। আজকে কাউসার ভাই বেশ একটু উইক খেলে ফেলছে, প্রবাবলি আজকে ফর্মে নেই, এর জন্য হি লস্ট, বাট হি ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড প্লেয়ার। আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 1700 ইন র্যাপিড, বাট আজকে হয়তো তার দিন না। আমরা সবাই একটু অফ ফর্মে চলে যাই কোনো না কোনো সময়, দ্যাটস কমপ্লিটলি নর্মাল। ওকে, শুভ্রনীল কার সাথে খেলতেছে? ওকে, রাফির সাথে খেলতেছে শুভ্রনীল। লেটস চেক দিস ম্যাচ। ওকে, queen takes a2, Shuvranil is up by a knight and 2 pawns. Okay, king to d7, very aggressive play from Shuvranil. Currently 13th এ আছে, কিন্তু এই উইনের মাধ্যমে প্রবাবলি র্যাঙ্ক ক্লাইম করে 5th এ চলে আসবে। queen c6 check, king d8, now knight joins the attack, very powerful attack. ওকে, এখানে আবার ব্ল্যাক ভালো একটা অ্যাটাক
এর চেষ্টা অ্যাকচুয়ালি ড্র করা সম্ভব ওকে ইটস আ মেট ওয়াও আমি এটা দেখিই নেই একদম এখানে শুভ্রনীল এই আইডিয়াটা মিস করেছে যে এখানে রুক দিয়ে চেক দেওয়ার পরে অ্যাকচুয়ালি মেট ইনটু কোনো কিছু করা নাই দ্যাটস রিয়েলি স্যাড শুভ্রনীলের উইনিং ম্যাচ ছিল কিন্তু আনফরচুনেটলি ব্যাক র্যাঙ্ক মেট হয়ে গেছে সো দ্যাটস দ্য অ্যাকচুয়ালি বিউটি অফ চেস যে আমরা অ্যাকচুয়ালি কখনো জানি না কখন কি হতে পারে ওভার দ্য বোর্ডে অনেক 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 হাজারো হাজারো কম্বিনেশন থাকে কিন্তু ওগুলা বের করার মধ্যেই অ্যাকচুয়ালি চেসের আর্ট ওকে সো আমরা আরেকটা গেম দেখতে পাচ্ছি সঞ্জিত ভাই আর এউষা ভাই both are really great players one of the best of an NDC okay knight f6 এবারও এউষা ভাই বেসার করেছেন মানে বেসার অর্থ হচ্ছে যে যে বেসার করবে তার টাইমের অর্ধেক কেটে নেওয়া হবে যেহেতু ইটস আ 5-minute গেম সো যে বেসার করবে হি উইল হ্যাভ 2.5 মিনিট অ্যান্ড ইনক্রিমেন্টও পাবে না কিন্তু এটা বেসার করলে যদি উইন আনতে পারে সে একটা এক্সট্রা পয়েন্ট পাবে অ্যান্ড এউষা ভাই ইজ অলরেডি গেটিং এক্সচেঞ্জড আপ যেহেতু এই বিশপ দুইটা এখন রুকের সব স্কোয়ার নিয়ে নিয়েছে কিন্তু এখানে একটা ফর্ক বাট কুইনে অসাধারণ অ্যাটাক এউষা ভাইয়ের অ্যান্ড কুইন ইজ ট্র্যাপড এখানে কোনোভাবেই কুইন বাঁচানো আমার মনে হচ্ছে না সম্ভব কুইনের সব এই জাস্ট এই দুইটাই মাত্র জায়গা আছে কিন্তু দুইটা রাস্তায় এই বিশপ দিয়ে ব্লক ওকে ব্ল্যাক টেক্স দ্য বিশপ টেক্স কুইন রুক টেক্স কুইন তো দুইটা বিশপের বদলে একটি কুইন চলে গেছে সঞ্জিত ভাইয়ের একটি নাইট আর বিশপের বদলে which is obviously bad for black but এটা এখনো খেলা সম্ভব আমার মনে হচ্ছে তবে বেশ সতর্কতার সহিত খেলতে হবে ব্ল্যাককে রুক দিয়ে কুইনের ডায়াগোনাল ব্লক করা হয়েছে মেবি আরেকটা রুক আনা হবে এই পয়েন্ট টেক করা সম্ভব ওকে একটা সেফটি মুভ কিং টু h1 সেফটি মুভ কিনা যায় না অ্যাকচুয়ালি অ্যাটাকিং মুভ তবে নাইট অ্যাটাক rook b goes to p2 now knight f5 বেশ অ্যাগ্রেসিভ অ্যাটাকের চেষ্টা কিন্তু আগেই একটা বেশ ভালো চেক knight takes f5 bishop takes f5 now e4 very good attack on the bishop gets back to g5 now rook d2 এসব ভাই এখন বেশ টাইম প্রেসারে পড়ে গেছে and টাইম প্রেসারে খেলা আসলেই খুবই কষ্টসাধ্য ওকে bishop to f5 queen to c1 queen ব্যাকে চলে এসেছে কুইন এখন প্রবাবলি এইম করতেছে এই পনটাকে যখন এই রুকটা চলে যাবে ওকে bishop takes rook takes exchange sacrifice কারণ এখানে queen takes h6 check এই চেকের পর অনেক ভালো অ্যাটাক পাবে রুক e1 চেক এখন এই নাইটটা টেক করে ফেলতে পারবে এউষা ভাই এই পজিশন থেকে উইন আনা সম্ভব কি 26 সেকেন্ড মাত্র হাতে probably possible but very hard actually okay queen to c6 check যাওয়ার জন্য কোনো ওয়ে নাই and b7 এ mate very well played from এউষা ভাই actually খুবই aggressive খেলা হয়েছে এখানে and এখানে এক্সচেঞ্জ চেক কি সুন্দর এক্সচেঞ্জ চেক করেছে rook takes d3 idea of queen takes h6 খুব ভালো স্যাক্রিফাইস এখানে and এই উইনের মাধ্যমে এউষা ভাই এখন 4th এ ওকে লেটস সি ভেরি গুড এভারেজ পারফরম্যান্স রেটিং খুবই ভালো তালহা স্টিল ভেরি স্ট্রং এট দ্য টপ এখনো আনডিফিটেড and সামিন একবারই শুধু হেরেছে ম্যাক এই ধীমানের সাথে তবে এরপরে আর পরাজয়ের সাথে দেখা হয়নি ওকে স্টিল মাত্র 1 পয়েন্টের ব্যবধান তো আই থিংক এখনো এটা দুই দিকেই যেতে পারে কোন দিকে ইহান বেশ
বেশ থার্ড পজিশনটা বেশ ভালোই দখল করছে। ওকে, okay, knight takes on. Okay, then e5. Okay, really sorry for the interruption. ওকে, এখানে এউসা ভাই ও ধীমান বোথ হ্যাজ বেসার্ট, মানে দুজনেরই সাইডে হাফ পয়েন্ট নেই, তো খুবই ব্যাপারটা ইন্টারেস্টিং। নাও f takes on e6, f7 এ উইকনেস ক্রিয়েটের চেষ্টা ধীমানের। f takes e6, এই ডায়াগোনালটা এখন বেশ উইক। ওকে, কিং টু b2, কিং টু b1 এর মাধ্যমে এই পনটাকে ডিফেন্স দেওয়া হচ্ছে। bishop h3, very very aggressive play from ধীমান খুবই ভালো পারফর্ম করছে আজকে, আই গেস অন্য দিনে যে আজকে একটু বেশি ভালো খেলছে আমার মতে। ওকে, rook to c6, এই পনের ডিফেন্স দেওয়ার চেষ্টা। অলসো এই ডায়াগোনালে রুকটা বেশ থ্রেটে ছিল। rook f1, কিংটাকে বেশ প্যারালাইজ করে দেওয়ার চেষ্টা, অ্যান্ড এইদিকে ক্যাসেল করাটাও এখন সম্ভব না যেহেতু রুকটা অ্যাটাক এখানে আছে। বিশপ গেটস ব্যাক টু d2, অ্যাটাকিং দ্য কুইন। নাও এখানে বেশ প্রেশার আছে, তবে কুইন ডিফেন্সে এখন পর্যন্ত রয়েছে, সো দ্যাটস নট আ বিগ ডিল। এখানে কি করতে পারে হোয়াইট কি কোনোভাবে অ্যাটাক ক্রিয়েট করতে পারে? ওকে, অ্যানাদার ডিফেন্সিভ মুভ বলা যায়, এই পনটাকে একটু হোল্ডে রাখার চেষ্টা। ওকে, কুইন গিভস টু f3, নাও এটা খুবই অ্যাগ্রেসিভ, বাট রুক এসে পড়েছে অ্যান্ড দিস ইজ এ বিগ চেক ফ্রম হোয়াইট। এই চেকটাকে কিভাবে এখন থামানো সম্ভব? তবে কিং এখানে গেলে খুব একটা প্রবলেম আই থিঙ্ক নেই। রুক টেক্স, বিশপ টেক্স হতে পারে, হ্যাঁ তাই হইলো। বিশপ টেক্স করে ফেলার পরে হোয়াইট black doesn't have a lot of problem. I think just এই পনটা ক্যাপচারেবল, অ্যান্ড হ্যাঁ এই পনটাই ক্যাপচার করেছে ধীমান টাইমেও আপ অ্যান্ড একটা পন আপ হতে পেরেছে। অ্যান্ড কিং গোস টু c8, কিং c8 এ যাওয়ার মাধ্যমে সেফটি দিকে বেশ একটা ভালো ডিফেন্সিভ মুভ। rook f1, trying to get the rook in the 8th rank, তাইলে একটা কিং এর উপরে বেশ বড় একটা অ্যাটাক করা সম্ভব, কিন্তু কিং এখন প্রবাবলি b7 এ চলে আসবে, কিন্তু না, কিং অ্যাকচুয়ালি b7 এ আসেনি। কুইন, ও আচ্ছা, এই বিশপে তো অ্যাটাক করা হয়েছে, বাট ওকে, কুইন টেক্স বিশপ, নাও রুক টেক্স বিশপ, কিং গোস টু b7, ভেরি নাইস মুভ অ্যাকচুয়ালি। এখানে ব্যাক র্যাঙ্ক চেকের থ্রেট ছিল, তাই সেটা ডিফেন্ড করতে আবার রুকটাকে ব্যাকে আনা হয়েছে। Now this pawn is a okay, now really fast game হচ্ছে, cause দুই সাইডে এখন টাইম প্রেসার, both have 30 seconds in hand, and যেহেতু ইনক্রিমেন্ট নেই, it's a big deal. Bad move, but ধীমান এউসা ভাই এটা মিস করে গেছে যে এখানে পিস পুরো হ্যাঙ্গিং ছিল, অ্যান্ড এখন খেয়াল করেছে ধীমান, বাট দিস ইজ এ গ্রেট মুভ ফ্রম। ওকে, এই পনটা এখন বেশ বড় পাসার। কুইন e3, e2, queen to f3, now d, that's really sad for ধীমান, cause এখন এটা এই পনটাকে ডিফেন্ড করা quite impossible. I think last try can be queen rook to f1, then d8, rook takes, queen takes, and it will be a mate, and that's a mate. So very nice game that was, but ধীমান শেষ পর্যন্ত জয়লাভ করতে পারলো না। এসব এই উইনের মাধ্যমে থার্ডে এসে গেছে, অ্যান্ড দিস ইজ কোয়াইট দ্য ফাইনাল স্টেজ অফ দিস টুর্নামেন্ট। 9 মিনিটস আছে হ্যান্ডে, তো এই 9 মিনিটের মধ্যে যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই উইনার হয়ে যাবে।
কারেন্টলি তালহা 1-এ আছে 23 পয়েন্ট নিয়ে, প্রবাবলি কেউ 23 পয়েন্ট আর্ন করতে পারবে না, তবে সামিনের একটু চান্স আছে যদি সে কুইকলি 2টা উইন আনতে পারে। অ্যান্ড থার্ড প্লেসের জন্য বেশ ভালো ফাইট হচ্ছে। এউষা ভাই কিছুক্ষণের জন্য থার্ডে উঠে গেলেও আবার ইহান থার্ড প্লেস নিয়ে নিছে। পিসেও আমরা যদি দেখি 6 পয়েন্টস নিয়ে অনেকেই রয়েছে 11, 12, 13, 14-তে। অ্যান্ড জায়েদ হঠাৎ এই পিছে বেশ লুজ থাকার সত্ত্বেও সে ফাইট ব্যাক দিয়ে এখন 2টা উইন আনতে পেরেছে। দ্যাটস রিয়েলি গুড। এখন স্ট্রিকে আছে সে। সো লেটস সি সাম গেমস। অ্যান্ড ওকে, দিস ইজ এ গেম বিটুইন ইহান অ্যান্ড তানহা, অ্যান্ড এটা লন্ডন সিস্টেমে খেলা হচ্ছে। লেটস সি, দিস ক্যান বি ইন্টারেস্টিং। ওকে, বিশপ, ওকে e6, এটা একটা পিরামিডের মতো স্ট্রাকচার, এটাকে সেমি স্লাভ স্ট্রাকচার বলা হয়। অ্যান্ড এই স্ট্রাকচারটাকে বলা হয় লন্ডন সিস্টেম, যেটা তালহা সাধারণত খেলে থাকে, or one of the favorite opening. Okay, knight c6. Okay, bishop to b4. ইহানকে এই গেমটা জিততে হবে যদি সে থার্ড প্লেসটা রাখতে চায় বা সেকেন্ড প্লেসে উঠতে চায়। অ্যান্ড তালহা এই উইনটা যদি পেতে পারে তাহলে সে এই টুর্নামেন্টে ফার্স্ট প্লেস সলিডিফাই করতে পারবে, যেটা রিয়েলি নাইস ওর জন্য। অ্যান্ড আনডিফিটেড ভাবে চ্যাম্পিয়ন হতে পারবে। নাইট a3, a6 প্যাসিভ মুভ, তবে বিশপ টেক্স করার মাধ্যমে ডাবল পনের সৃষ্টি হবে, and that's what Tala considers to play. Okay, bishop takes c3 check, b takes c3, b takes a6 castles. তো এখানে একটা আইসোলেটেড পন, বাট এখানে ডাবল আইসোলেটেড পন রয়েছে। এখান দিয়ে একটা পাসার ক্রিয়েট করা সম্ভব যদি সব পিস বোর্ড থেকে চলে যায়। এন্ড গেমে হোয়াইট উইল বি স্লাইটলি বেটার। Now bishop to b5, attack on the rook. Also preparing to castle, I guess. Rook e1. আমরা বাকি গেমগুলো দেখে আসতে পারি because there is not much time left in the clock. And Ihan still giving the lead. এশা ভাই কার সাথে খেলা হচ্ছে? রাফির সাথে খেলা হচ্ছে এশা ভাইয়ের। And blue breezer এর সাথে খেলা হচ্ছে। It's in the end. Okay, না, এই গেমটা actually already ended, sadly. Okay. This game is in the middle game, so এই গেমটা বেশ ইন্টারেস্টিং হবে। Dhiman is leading by 5 points, but বেসার করা হয়েছে, so time pressure is a very good issue. যেটাকে ফ্ল্যাগিংও বলে, সেটা এক্সপেক্ট করে আশরাফুল খেলে যেতে পারে, বিকজ বাট আশরাফুল রিজাইন্স। ধীমান আবার উইন করে গেল। সো ধীমান আই গেস বেশ উপরেই উঠতে, 6th-এ উঠে গেছে। স্যাডলি এখানে একটু কয়েক টাইম প্রেশারে ধীমান হেরে গেছে, কিন্তু পরবর্তীতে এখন আবার সে স্ট্রিকে আছে। সো দ্যাটস রিয়েলি গুড। ওকে, let's see the big games. Samin আবার উইন করেছে, and now he's facing সঞ্জিত ভাই. If he can defeat সঞ্জিত ভাই আর তালহা যদি হেরে যায় ইহানের সাথে, তাহলে সামিন টপ করতে পারবে। আর যদি তালহা জিতে যায় ইহানের সাথে, তাহলে টপ প্লেস সে ধরে রাখতে পারবে। আয়ুষা ভাই অন্যদিকে রাফির সাথে উইন করলে ইহানের পজিশনে চলে আসতে পারে। So it's really very very interesting at this point. Only 5 minutes আছে, আমরা কিছু টপ গেম দেখে আসি। So সঞ্জিত ভাইয়ের সাথে গেমটা দেখি। Okay, bishop takes d3, queen takes d3. Okay, knight d7. আমরা একটু কুইকলি ওপেনিংটা দেখে আসি। d4, c4. Okay, slav defense. এখানে c6 খেলা হলে এটাকে slav defense বলে। c takes d5, c takes d5, exchange Slav, knight c3, bishop to f5, knight f3, e6, bishop to g5, knight f6, now e3, a6, bishop d6, আর এখানে exchange হয়, knight d7, castles, bishop d6,
অ্যান্ড মেবি ব্ল্যাকও ক্যাসেলিং এর চিন্তা ভাবনা করছে, তবে এখানে E5 একটা রিয়েলি নাইস মুভ। যেহেতু E5 এর পরে টেক করলে নাইট এখানে এসে পড়বে, অ্যান্ড যেহেতু এটা পিন আছে আমরা দেখতে পাচ্ছি, নাইট লড়লে কুইনটা খাওয়া হয়ে যাবে। সো E5, sorry, E4 is a really nice move, but Samin plays rook C1 and black immediately castles. এখন I think E4 এর মতো মুভ খেলা যায়, but H3 was played, কেননা এনি টাইমে নাইট G4 এ জাম্প করলেও করতে পারে, অথবা কুইন C7 এর মতো অ্যাটাক আসতে পারে H3 তে। But H6 bishop takes on F6, knight takes F6 equal position এ আছে। A3 B5 A3 খেলার পর I don't think so B5 actually natural move ছিল। Okay, knight E2, knight goes to E5, sorry E4, and এই নাইটটা বেশ বিরক্তিকর হবে হোয়াইটের জন্য। তবে এখানে আমরা নাইট আবার C3 তে ব্যাক করে এটা এক্সচেঞ্জ করতে পারি, তবে টেম্পো লস হবে যেখানে, and tempo loss দাবার ক্ষেত্রে can be game loss at sometimes. Okay, rook goes to C6, attack on the bishop, কিন্তু bishop ডিফেন্ডেড আছে, বিশপের অ্যাটাকের চেয়ে আমার মনে হয় রুক C1 এ আনার পরিকল্পনা করছে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি 2 মিনিট রয়েছে টুর্নামেন্ট টাইম অনুযায়ী। এই টুর্নামেন্ট টাইম অনুযায়ী টাইম যদি শেষ হয়ে যায়, এই গেমের রেজাল্ট এফেক্ট করবে না রিয়েল গেমে। তো ব্যাপারটা হবে যে সামিন প্রবাবলি পয়েন্ট পাবে না, অ্যান্ড সেই ক্ষেত্রে তালহা উইন পেয়ে যাবে। আমরা যদি টুর্নামেন্টটা দেখে আসি, তালহা স্টিল গোয়িং স্ট্রং অন টপ। সো হ্যাঁ, মেবি এই পয়েন্টটা সামিন পাবে না, তবে গেম ইন্টারেস্টিং হবে, এটা নিয়ে সন্দেহ নেই। ওকে, রুক টেক্স C8, কুইন টেক্স C8 and knight takes D7, queen takes D7, very much equal position, both সাইডের কমপ্লিটলি ইকুয়াল বলা যায়। এই বিশপটা জাস্ট একটু অ্যাক্টিভ বলা যেতে পারে এই নাইটের তুলনায়, তবে পন স্ট্রাকচার যদি দেখি একদম সেম পন স্ট্রাকচার এখানে, জাস্ট কুইন সাইডের পনগুলো একটু আগানো ব্ল্যাকের, হোয়াইটের গুলো একটু পিছের দিকের হলেও, ব্যাক র্যাঙ্কের দিকে হলেও it's completely equal, I will say. Okay, F4, really nice push, trying to make an outpost here I think, and এই বিশপটাকে কমপ্লিটলি ব্লক করে দেওয়া হয়েছে। F5 from black আমার কাছে মুভটা খুব একটা ভালো লাগলো না I guess, কারণ F5 এ খেলার মাধ্যমে ডার্ক স্কোয়ার একটু উইক হয়ে গেছে, and white offers a draw. Okay, and draw accept করে নিয়েছে ব্ল্যাক, কারণ এখানে অ্যাকচুয়ালি পজিশন ইকুয়াল, আর ড্র না করলে পয়েন্ট পাওয়া যাবে না, অ্যান্ড ড্র করার মাধ্যমে সামিন আর তালহার পয়েন্ট ইকুয়াল, ভেরি নাইস। তো সামিন তালহাকে ইহানকে হারাতে হবে ইন অর্ডার টু বিকাম চ্যাম্পিয়ন, অর এলস ইট উইল বি আ টাই হলেও টাই ব্রেকে আগিয়ে আছে তালহা, সেক্ষেত্রে তালহাই উইনার হবে টুর্নামেন্টের, তবে পয়েন্টসের দিকে it's equal. We can see in this match যে তালহা বেশ আগিয়ে আছে। রুক আমরা দেখতে পাচ্ছি একটা রুক আপ আছে with 3 pawns, 3 pawnও আপ আছে, 1 2 3 4 5 6, 6টা pawn, and ব্ল্যাকের আছে মাত্র 3টা। So I think white can manage to win, but 26 seconds আছে, so 26 সেকেন্ডে পয়েন্ট পাওয়ার মতো উইন সম্ভব না। And 18 seconds. Both sides has still lot to play, so এখানে winner আসলে আসবে না সেভাবে। Okay, queen B7, trying to queen exchange করা হলে white এর actually এটা winning, একটা rook versus দুইটা rook, and it's check, and it's going to be a mate, and it's a win, but it was too late actually. ওকে, সো তালহা এখানে শেষ পর্যন্ত উইন করেছে, তার উইন রেট 100% সবচেয়ে বড় ব্যাপার।
মানে হি হ্যাজ ওয়ান এভরি গেম অ্যান্ড দ্যাটস রিয়েলি হিউজ। অন্যদিকে সামিন, অলসো নোন অ্যাজ ম্যাগজি সেকেন্ড হয়েছে। হি জাস্ট লস্ট এ গেম এগেইনস্ট ধীমানের সাথে সে হেরেছিল, কিন্তু মেড এ গ্রেট কাম ব্যাক আফটার লুজিং দ্য ফার্স্ট ম্যাচ। সে খুবই ভালো খেলেছে বলতে পারি আমরা। জাস্ট টাই ব্রেক পয়েন্টস অনুযায়ী সে 1 পয়েন্ট নিচে। অন্যদিকে ঈর্ষা ভাই শেষ পর্যন্ত ইহানের উপরে উঠতে পেরেছে। ইহান ফোর্থ অ্যান্ড ঈর্ষা ভাই থার্ড, অ্যান্ড লাস্টে হি ডিফিটেড রাফি, ধীমান অ্যান্ড সঞ্জিত ভাই তো পরপর 3টা উইনের মাধ্যমে সে জিতে গেছে। অন্যদিকে আমরা যদি দেখি টপ 10-এর সবাই কিন্তু বেশ ভালো খেলেছে। 13 পয়েন্টস ধীমান রয়, ভেরি ভেরি ভালো, মানে খুবই ভালো ডিসপ্লে অফ from him. ম্যাক্সিকে হারিয়ে দিয়েছে ফার্স্ট গেমিং, দেন কাউসার ভাইকেও ডিফিটেড, বাট দেন একটু মাঝে একটু হি হ্যাড সাম প্রবলেমস, মেবি অনেকক্ষণ খেলার পরে অ্যাকচুয়ালি সমস্যা হয় খেলতে, প্রেশার এসে যায়, কিন্তু লাস্টের দিকে এগেইন হি ক্লেম 2 ভিক্টরি, সো ভেরি নাইস। এখানে আশরাফুলকে আমরা দেখতে পাচ্ছি উইথ 11 পয়েন্টস টাইং উইথ সঞ্জিত ভাই, অনেক ভালো খেলেছে আমরা দেখেছি। অন্যদিকে যদি আমরা ব্যাকের দিকে দেখি, তারাও কিন্তু খারাপ খেলেনি, অ্যান্ড এই প্লেয়ার আই গেস নেট ইস্যুয়ের জন্য তারা খেলতে পারে না সব, বা অনেক রাত হয়ে গেছে, এটাও একটা ব্যাপার, কিন্তু দে ট্রাই টু পার্টিসিপেট, সো এটা একটা রিয়েলি গুড থিং। ফারহান, কাউসার ভাই, দে অলসো রিয়েলি ট্রাইড দেয়ার বেস্ট আই বিলিভ। হ্যাঁ, দে ওয়ান 50% অফ দ্য গেম, সো এটাও একটা বড় ব্যাপার। বাট আই উইল রিয়েলি কনগ্রেচুলেট তালহা, ইউসা ভাই অ্যান্ড ম্যাক্সি, যে তারা এরকম সুন্দরভাবে জিততে পেরেছে। এনিওয়েজ, টুডেজ টুর্নামেন্ট এন্ডস হিয়ার। আমরা আবার নেক্সট উইকে এরকম টুর্নামেন্ট করব, তবে স্ট্রিম আই ডোন্ট থিঙ্ক সো নেক্সট উইকে হবে। আমরা সাধারণত পার মান্থে স্ট্রিম করে থাকি। উইল লেট ইউ নো, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। গুড নাইট এভরিওয়ান, থ্যাংক ইউ।